একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন। সামনেই 30শে ফাল্গুন, আজকে 24 তারিখ তো, 30শে ফাল্গুন আসছে পাপ মোচন একাদশী তিথি। পাপ মোচন একাদশী কেন করতে হয়? বলছে পাপ মোচন একাদশী যদি কেউ পালন করতে পারে সঠিক নিয়মে, তাহলে মানুষ তো অনেক পাপী তাপী কি মাইরা, আমরা জেনেও অনেক সময় পাপ করে ফেলি, আবার অজ্ঞানত মানে না জেনেও অনেক সময় ভিতরে ভিতরে পাপ হয়ে যায় বাবা। মনে রাখবেন, একটা পিঁপড়েকে মারলেও পাপ হয়। এই পাপ থেকে উদ্ধার হবে কি করে? যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটা প্রশ্ন করেছিল, হে বাসুদেব, কলিহত জীব তো অনেক পাপে ভরা থাকবে, এই পাপী মানুষরা উদ্ধার হবে কি করে? বলে শোনো, যেদিন এরা চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যেটা হলো পাপ মোচন একাদশী, এটা পালন করতে পারবে, সমস্ত পাপ তাপ থেকে এরা মুক্তি পাবে। হ্যাঁ, এর একটা গল্প আছে মায়েরা, এই প্রমাণ দিয়েছিল, আপনারা যদি জানতে চান, এই প্রমাণ দিয়েছে ভবিষ্যৎ পুরাণে। বলছে শোনো, রাজা মানধাতা, ভালো করে বুঝবেন, পাপ মোচন একাদশী পালন করলে কি ফল পাওয়া যায়। একবার রাজা মানধাতা লোমশ ঋষির কাছে জানতে চেয়েছিলেন, হে ঋষিবর, এই জগতের মানুষ আমরা যত পাপ তাপ করি, আমরা উদ্ধার পাবো কি করে? বলে শোনো, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, যেটার নাম হলো পাপ মোচন একাদশী তিথি, এটা যদি কেউ পালন করতে পারে, তাহলে তার সমস্ত পাপ তাপ সব দূরীভূত হয়ে যাবে। এর একটা ঘটনা আছে বাবা। ঘটনাটা কেমন? একজন অপ্সরা, তিনি এই পাপ কর্ম করেও পাপ মোচন একাদশী করে তিনি উদ্ধার হয়ে গিয়েছিল বাবা। চপন ঋষির পুত্র, যার নাম ছিল মেধাবী ঋষি। আর এই মেধাবী ঋষি একবার গিয়ে বসে বসে তপস্যা করছে বাবা। কোথায়? ধনকুবের, জানেন তো আপনারা ধনকুবের? দীপাবলির সময় আপনারা কুবেরের পূজা দেন তো, ধনকুবের। তো এই কুবেরের একটা বন ছিল বাবা, যার নাম ছিল চৈত্র রথ বন। আমাদের অনেকের দেখবেন ভালো বাগান বাড়ি থাকে না, সুন্দর সাজানো, ফুল দিয়ে সাজানো, সুন্দর পুষ্করিণী করা, ভালো সরোবর করা, তা ভালো ফল ফুল দিয়ে কুবেরের একটা বন ছিল, যে বনটার নাম হলো চৈত্র রথ বন। ভালো করে শুনবেন, এগুলো জানা দরকার। আমরা সনাতন ধর্মের মানুষ, এত অন্ধ থাকা ভালো নয় বাবা। তা কুবেরের সেই বনটায় যা কারা যেত, স্বর্গ থেকে দেবদেবীরা এবং অপ্সরেরা, তারা ওইখানে নেমে এসে তারা ঘুরে বেড়াতো, বিহার করত। এমন সময় ওইখানে বসে বসে তপস্যা করছে চবন ঋষির পুত্র, যার নাম হলো মেধাবী ঋষি। ওই মেধাবী ঋষি একদিনে বসে বসে যখন তপস্যা করছে, মেধাবী ঋষি যখন বসে বসে যখন তপস্যা করছে, ঠিক এমন সময় ওই মেধাবী ঋষিকে দেখে ভালো লেগে গেল বাবা। ও মাইরা, একজন অপ্সরের ভালো লেগে গেল, খুব সুন্দর দেখতে। অন্যান্য অপ্সরেরা ভয়ে পালিয়ে গেল, কেন? তপস্যা করছে তো, যদি একবার তপস্যা ভঙ্গ হয়ে যদি অভিশাপ দিয়ে দেয়, সেই অভিশাপ ফলবেই ফলবে বাবা। ওই জন্য মনে রাখবেন, কোন সাধু মুনি ঋষি বা বৈষ্ণব চরণে কখনো ভুল করে অপরাধ করবেন না, কোনো বাজে কথা বলে ফেললেন না, কারণ তার মুখ থেকে যদি একবার যদি কোনো ভুল কথা বার হয়ে যায়, ওটা ফলবেই ফলবে বাবা। হ্যাঁ, তপস্যা করছে, সমস্ত অপ্সরারা চলে গেলেও একজন অপ্সরা থেকে গেল, যার নাম হলো মঞ্জু ঘোষা। ওই মঞ্জু ঘোষার হঠাৎ এতটাই ভালো লেগে গেল, ভাবছে আমি ওনার সঙ্গে একটু বিহার করতে চাই এই বনের মধ্যে। একদিন পার হয়ে গেছে, দুদিন পার হয়ে গেছে, 3 দিন পার হয়ে গেছে। ও মাইরা, অপ্সরা মানে খুব সুন্দর নাচ গান করতে পারে, ঘুরে ঘুরে নাচ করছে, কিছুতেই তার যে তপস্যা ভঙ্গ করতে পারছে না। একটা কথা বলে রাখি, অনেকে মনে করেন স্বর্গের অপ্সরা মানে এরা নাচ গান করে, মনে হয় এই জগতে যেমন অস্পৃশ্য পতিতা নারী, ওরা মনে হয় সেরকম। ভাববেন না, এটা ভাবাটাও অপরাধ হবে। কারণ লক্ষ লক্ষ মেয়ের ভিতরে যে গুণ থাকে, একটা একটা অপ্সরার ভিতরে ঠিক সেই একই গুণ থাকে বাবা। লক্ষ মেয়ের ভিতরে যে গুণ, একটা অপ্সরার ভিতরে সেই গুণ, তাহলে কতটা গুণ ভাবছেন? এরা হলো দেবকন্যা, বরপ্রাপ্ত কন্যা, এদের কখনো পাপ হয় না। আর এরা কখনো পতিতা নারী নয়, অস্পৃশ্য নারী নয় বাবা, এরা ভগবানের দেবকন্যা, বরকন্যা। এরা নাচে গানে প্রচন্ড পটিয়সী ছিল। এখন নাচ গান করতে করতে যখন কিছুতেই ভঙ্গ করতে পারছে না, সঙ্গে সঙ্গে কামদেবকে স্মরণ করেছে, কামদেবকে স্মরণ করেছে। ও মাইরা, কামদেবকে যেই না আশ্রয় করেছে, ভাবুন অন্য কোন মানুষের পক্ষে কি দেবতাকে আশ্রয় করা সম্ভব? কামদেবকে স্মরণ করেছে, আর যেই না কামদেবকে স্মরণ করেছে, ওই কামদেবকে আসক্ত করে নিয়ে এইবার ঘুরছে, ঘুরে ঘুরে নাচ করছে, চারিদিকে বনটা কামাসক্ত করে তুলেছে। যখন কামাসক্ত করে তুলেছে, এতক্ষণে তার তপস্যা ভঙ্গ হয়ে গেছে বাবা। দেখলেন, একটা মেয়ে পারে, মনে রাখবেন, সংসারকে উপরে তুলতে, একটা মেয়ে পারে একদম পাতালে পাঠিয়ে দিতে। মেয়েদের এত ক্ষমতা আছে বাবা, আর অপ্সরা তো আছেই ক্ষমতা। এখন যখন ওই চারিদিকে নৃত্য করছে, ধ্যান ভঙ্গ হয়ে গেছে, তাকিয়েছে, যেই না তাকিয়েছে,
হঠাৎ বাবা অপ্সরাকে দেখে বলে বসলো, হে রমণী, তোমাকে আমার বড় ভালো লেগেছে, আমি তোমার সঙ্গে কিছুক্ষণের জন্য প্রণয়ে আবদ্ধ হয়ে থাকতে চাই। অপ্সরা ভাবলো, ওই যে মঞ্জু ঘোষা ভাবলো, তাহলে আমার কার্যটা সিদ্ধি হয়েছে, আমার ক্ষমতাটা কতটা আমি বুঝাতে পারলাম। এখন এই নৃত্য করছে, প্রণয়ে আবদ্ধ হয়েছে, বিহার করছে। যখন সন্ধ্যা হয়ে এসেছে, অপ্সরা এবার বলছে, তাহলে ঋষিবর আপনি আমাকে বিদায় দিন, আমি তো এবার চলে যাব। দাঁড়াও, এই তো সবে এলে, যাবে মানে আর কিছুক্ষণ থেকে যাও, সকাল হলেই না হয় যেও। মাইরা অপ্সরা মনে মনে ভাবলো, এক্ষুনি যদি বলে দেই যে আমি আপনার তপস্যা ভঙ্গ করেছিলাম, তাহলে উনি আমাকে অভিশাপ দিতে পারে, বেশি কিছু বলার দরকার নাই, যা চাইছেন তাই হোক। সকাল হবে কি মায়েরা, এতটাই কামাসক্ত হয়ে পড়লো, প্রণয় আবদ্ধ হয়ে গেল। 55 বছর 9 মাস 3 দিন পার হলো। কতদিন? 55 বছর 9 মাস 3 দিন। ভালো করে বুঝুন, সবটা ভুলে গেল তপস্যা। এবার দেখছে অপ্সরা, দেখছে অনেক বছর হয়ে গেছে। অপ্সরা হঠাৎ বলে বসলো, ঋষিবর এবার আপনি আমাকে যেতে দিন, আমি নিজ লোকে ফিরে যাই, স্বর্গে ফিরে যাই। হে রমণী, বেশিক্ষণ তো হয়নি, এই তো সবে সন্ধ্যা হলো, সকালটা হতে দাও। সঙ্গে সঙ্গে অপ্সরা একটু মজা করে বলে বসলো, কিছু মনে করবেন না, সন্ধ্যা থেকে সকাল হতে গিয়ে আপনার কাছে 55 বছর 9 মাস 3 দিন পার হয়ে গেছে, আবার সকাল হতে যে কত বছর লাগবে তা আমার জানা না। যেই না মজা করে বলেছে, সঙ্গে সঙ্গে এতক্ষণ তো ভ্রম কাটেনি বাবা, ভ্রমটা কেটে গেছে। চিৎকার করে উঠলো, সমস্পৃশ্য নারী, একজন অপ্সরা হয়ে তুমি এত বড় অপরাধ করলে? আমি যে সাধনা করেছিলাম, তপস্যা করেছি, আমার সমস্ত সুকৃতি তুমি নষ্ট করেছো। ও মাইরা, মেধাবী ঋষি ছিল ভোলানাথের ভক্ত, ভোলানাথের তপস্যা করছিল। কেউ যদি তপস্যা থেকে একটুখানি সরে যায়, তার সুকৃতির ফল নষ্ট হতে শুরু করে। বাবা, তুমি আমার সুকৃতির ফল নষ্ট করেছো, আমার তপস্যাকে ভঙ্গ করেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি পিশাচ জনিতে জন্মগ্রহণ করবে। সঙ্গে সঙ্গে বলে বসলেন, হে ঋষিবর, আমি যেমন ভুল করেছি, সেই সাথে এই 55 বছর 9 মাস 3 দিন আপনি আপনার সেবাও তো করেছি। হ্যাঁ, আপনার তপস্যা ভঙ্গ করেছি, এটা আমার অপরাধ, কিন্তু সেবাটাও তো করেছি। আমাকে একটুখানি বলুন, কি করে আমি উদ্ধার পাবো? শোনো, তুমি যেহেতু আমার সেবা করেছো, তপস্যা যেমন ভঙ্গ করেছো, তাই জন্য তোমাকে অভিশাপ দিলাম, তুমি পিশাচ জনিতে যাবে। তেমন তুমি সেই সঙ্গে একটা ভালো কাজ করেছো, আমার সেবা করেছো এত বৎসর কাল। আমি তোমাকে আবার পুনরায় আশীর্বাদ করছি, তুমি যদি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে পাপ মোচন একাদশী, এটা যদি পালন করতে পারো, তাহলে তুমি আবার স্বর্গধামে ফিরে যাবে। তাহলে মায়েরা বোঝা গেল, আপনারা তাহলে কি করবেন? চেষ্টা করবেন। তিথির ফেরে ফাল্গুন মাসের শেষে পড়েছে, কিন্তু মনে রাখবেন এটা চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই একাদশী ব্রত আপনারা চেষ্টা করবেন পালন করবার। বেশি তো কষ্ট নয় মা, ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত স্নান করবেন। ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে স্নান করতে হবে। করে সেই দিন সারাদিনটা পারবেন ভগবানের সেবায় থাকবার। এমনকি সেদিন শাকাহার মানে কলা বা কিছু ব্যঞ্জনাদি নিয়ে সেইগুলো আপনার রন্ধন করে সেবা করতে পারেন। তবে অন্য কোনো তেল নয়, কোনো সয়াবিন তেল নয়, যদি বাদাম তেল পারেন তাহলে সেবা করবেন। আর সাবু খাওয়া তো ভালো বলেই, কিন্তু সাবুতে আজকাল বাবা ময়দা দিয়েও তৈরি করা হচ্ছে, ভেজাল থাকছে। সাবুটা না খেলেও ভালো, ফলাহার করবেন। তার পরের দিন আবার আপনার পালনের সময়সূচি মতো আপনারা ভোরবেলা স্নান করে ভগবানের চরণের তুলসী পত্র এবং মহাপ্রসাদ নিয়ে আপনার সেবা করি পালন ভঙ্গ করবেন। এইভাবে যদি পারেন আপনার কর্মগুলো করবেন, তবে মানুষ জীবনে যত ভালো কর্ম হবে তাতে ভালো ফল হবে বাবা, না হলে ভালো